আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে। আমাদের এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 25। আপনারা টিউটোরিয়াল 25.dwg এই ফাইলটি ফলো করলেই আমাদের এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে এক্সিস্টিং যে ডাইমেনশন আছে সেগুলোকে আপনি এডিট করতে পারেন এবং কিভাবে ডাইমেনশন ওভাররাইড করা যায়। এছাড়াও আমরা শিখব কিভাবে একটি ডাইমেনশনের সাপেক্ষে অন্য একটি ডাইমেনশনকে স্পেসিং অ্যাডজাস্টমেন্ট করা যায় এবং এছাড়াও আমরা শিখব কিভাবে ডাইমেনশন আপনি চাইলে ব্রেক করতে পারেন বা ব্রেকিং ডাইমেনশন অপশন। তো আমরা আমাদের প্রথম যে কাজটি ডাইমেনশন এডিটিং সেই দিকে যাই। তো এই জন্য আমি যেই লাইনটি দেখছি এই লাইনটির দিকে জুম ইন করি। এটি আসলে একটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনি যেটি দেখছেন, তো এটি অলরেডি ডান। তো আমরা এই আর্কিটেকচারাল ড্রয়িংয়ের বিভিন্ন ডাইমেনশন এডিটিং সহ অন্যান্য কাজগুলি আস্তে আস্তে দেখে নিই। প্রথমে আমরা ডাইমেনশন এডিটিং দেখে নিই, এইখানে জুম ইন করি। তো জুম ইন করলেই আপনি দেখতে পাচ্ছেন 3050 একটি ডাইমেনশন আছে। তো আমি এডিট করার জন্য ডাইমেনশনটি প্রথমে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনি দেখছেন 3050-তে একটি গ্রিপিং পয়েন্ট দেখা যাচ্ছে। আপনি যদি মাউসের কার্সরটি এই পয়েন্টে নিয়ে যান তাহলে দেখুন আপনাকে নিয়ে যাওয়ার সাথে সাথে এডিট করার জন্য কিছু অপশন দেখাচ্ছে। স্ট্রেচ করতে পারেন, আপনি মুভ উইথ ডাইমেনশন লাইন সেটাও করতে পারেন, আপনি মুভ টেক্সট অনলি শুধু টেক্সটটাকে বিভিন্নভাবে মুভ করতে পারেন, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো আমি চাচ্ছি পুরো ডাইমেনশন লাইনটিকে বিভিন্ন জায়গায় মুভ করার বিষয়টি দেখতে। ধরুন আমি এটিকে একটু উপরে মুভ করব। তো আমি এখানে নিয়ে সিলেক্ট করলাম, দেখুন এটি উপরে উঠে গেছে, কারণ যে আগের যে প্লেসটি ছিল সেটির সাপেক্ষে। এখন ধরুন আমি চাচ্ছি আবার আগের জায়গায় এটিকে নিয়ে আসতে। তো এই যে গ্রিপটা সেটা আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করে আবার আপনি এর আগের যে জায়গাটি আছে সেটিতে নিয়ে আসুন। তো আপনি ডিসিলেক্ট করুন। তো এই যে দেখা যাচ্ছে আপনার যে ডাইমেনশন লাইনটি সেটির যে পজিশন সেটি আপনি চাইলে এটিকে আরও ফার্দার মুভ করতে পারেন, মুভ করে এদিকে নিয়ে আসতে পারেন আপনার এই লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে। তো আপনি এসকেপ চিপে কিবোর্ডে ডিসেলেক্ট করে ফেলুন, দেখুন এটি পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্নভাবে এডিট করতে পারেন আপনার যে ডাইমেনশন লাইনটি। তো এটি ছিল আমাদের প্রথম যে পোর্শনটা, সেটা ডাইমেনশন এডিটিং। তো এবার আমরা আমাদের যে পরের কাজটি আছে, আমরা ডাইমেনশন ওভাররাইড করতে যাচ্ছি। সেটা আমরা ধরুন 5250 যে ডাইমেনশনটি সেটিতে করব। তো এই কাজটি ডাইমেনশন ওভাররাইড করার জন্য আমি এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই। প্রপার্টিজে গিয়ে এবার আপনি স্ক্রল করতে থাকুন, স্ক্রল করে নিচে যে টেক্সট যে প্যানেলটি আছে সেটির আন্ডারে দেখুন টেক্সট ওভাররাইড করতে পারেন। তো আমি চাচ্ছি আর ডাইমেনশনের যে টেক্সটে আছে সেটির টেক্সট ওভাররাইড করতে। তো আমি টেক্সট প্যানেলের এই টেক্সট ওভাররাইডে গিয়ে সিলেক্ট করলাম। এখন ধরুন আমি এইখানে লিখতে যাচ্ছি এই টেক্সটে ওভারঅল 5250। তো এই জন্য আমি প্রথমে টেক্সট ওভাররাইডে ওভারঅল টাইপ করলাম, স্পেস দিলাম। আপনি যদি 5250 এই নাম্বারটি রাখতে চান তাহলে যেটা হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন এদের কম্বিনেশন ইউজ করবেন। তাহলেই আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে দেখুন আমার যে ডাইমেনশনের টেক্সটটি আছে সেটি দেখাচ্ছে ওভারঅল 5250।
এটাই ছিল আমাদের ওভাররাইড সিস্টেমটা, মানে কারেন্ট যে টেক্সটে আছে সেটিকে আপনি এডিট করে ওভারঅল 5250 লিখলাম। এবার আপনি ক্রস করে বের হয়ে আসুন এবং ডিসেলেক্ট করুন। দেখুন আপনার কারেন্ট কাজটি এরকম রয়েছে। এবার আমরা আমাদের পরের দুটি কাজ করব, যেটা হচ্ছে ডাইমেনশন স্পেসিং এবং ডাইমেনশন ব্রেকিং। এবার আমরা আমাদের তৃতীয় যে কাজটি আছে সেটি শিখে নিই, সেটা হচ্ছে ডাইমেনশন স্পেসিং। এটি শেখার জন্য আমরা ধরুন আমার যে একদম বাম পাশের যে গ্রিড লাইনটি আছে যে সেটির কানেক্টেড যেই ডাইমেনশন দুটি আছে 3532 এবং 3050, এই দুটি আমি ব্যবহার করব। তো আমি প্রথমে অ্যানোটেট যে লেয়ারটি আছে সেই লেয়ারে যাই। সেই লেয়ারে গিয়ে আপনি দেখবেন এরকম একটি আইকন আছে। তো এই আইকনটি হচ্ছে অ্যাডজাস্ট স্পেস। তো আপনি এটাতে গিয়ে মাউস ধরলেই আপনাকে দেখাবে কিভাবে স্পেস অ্যাডজাস্ট করা যায়, অথবা আপনি যদি ডিম স্পেস টাইপ করেন কিবোর্ডে তবুও আপনি এই কাজটি করতে পারবেন। ধরুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে বলছে সিলেক্ট বেস ডাইমেনশন। ধরুন আমি চাচ্ছি এই বেস ডাইমেনশনের সাপেক্ষে 3532 এই বেস ডাইমেনশনের সাপেক্ষে এই অবজেক্টটিকে কিছুটা উপরে উঠাতে। তো আমি যেহেতু এটাকে বেস ডাইমেনশন ধরতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এই আমার বেস ডাইমেনশন সিলেক্ট হয়ে গেল। এখন বলতেছে সিলেক্ট ডাইমেনশনস টু স্পেস, মানে আমি যেই ডাইমেনশনটাকে বেজের সাপেক্ষে উপরে উঠাতে যাচ্ছি সেই ডাইমেনশনটা সিলেক্ট করতে বলছে। তো আমি 3050কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এখন আমার কাছে জানতে যাচ্ছে এন্টার ভ্যালু অর অটোমেটিক। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কখনো অটোমেটিক যে অপশনটি সেটি সিলেক্ট করবেন না, আপনারা একটি ডেফিনেট ভ্যালু সিলেক্ট করে দেবেন। কারণ অটোমেটিক সিলেক্ট করলে এটা অনেক সময় বিভিন্ন ভাবে ম্যাসিভ আকারে আপনার ডাইমেনশনিংকে এফেক্ট করতে পারে। তো ধরুন আমি চাচ্ছি 2500 মিলিমিটার উপরে উঠবে 3050টা বেস ডাইমেনশন 3532 এর সাপেক্ষে। তো আমি 2500 সিলেক্ট করে এন্টার প্রেস করলেই দেখুন এটি আগের পজিশন থেকে আরও উপরে উঠে গেছে। এটাই হচ্ছে স্পেস অ্যাডজাস্টমেন্ট ডাইমেনশনিংয়ে। এখন আমরা আমাদের যে ফাইনাল যে জিনিসটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ব্রেকিং ডাইমেনশন, সেটিতে চলে যাই। এই জন্য আমি জুম আউট করি কিছুটা, জুম আউট করে আমাদের যে গ্রিড লাইনটা আছে সেটি প্যান অ্যান্ড জুম করে সামনে নিয়ে আসলাম। তো ধরুন আমি চাচ্ছি এই আমাদের যে 1400 যে ডাইমেনশনটা সেটা হচ্ছে ব্রেক করতে, কারণ এখানে অনেকগুলো কন্টিনিউয়াস ডাইমেনশন আছে যেগুলো হচ্ছে আমরা একটু নিট অ্যান্ড ক্লিন করতে যাচ্ছি। এই ডাইমেনশনটা আমি ব্রেক করে দিতে যাচ্ছি। তো এটাও আপনি এই অ্যানোটেট ট্যাবের যে ডাইমেনশন প্যানেল আছে সেখানেই পাবেন, এবং আমাদের আগের যে অ্যাডজাস্ট স্পেস যে কমান্ডে ছিল সেটির ঠিক বাম পাশে পাবেন। ধরুন আমি ব্রেক সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাকে বলছে সিলেক্ট ডাইমেনশনস টু ব্রেক, মানে আমি কোন ডাইমেনশনটি ব্রেক করতে যাচ্ছি। তো আপনি চাইলে এটাতে অ্যাড অর রিমুভও করতে পারেন, আমরা সেটি পরে দেখছি। আমরা প্রথমে কোন ডাইমেনশনটি ব্রেক করতে যাচ্ছি 1400, তো সেটি 1400 ডাইমেনশনটি আমি সিলেক্ট করলাম। এখন বলছে সিলেক্ট অবজেক্ট টু ব্রেক ডাইমেনশন, মানে আমি যেই অবজেক্টের সাপেক্ষে ডাইমেনশনটি ব্রেক করতে যাচ্ছি সেটা। তো আমার এইখানে হচ্ছে এই গ্রিড লাইনটি, মানে যে গ্রিড লাইন সেটির সাপেক্ষে আমি ব্রেক করতে পারবো। তো এই গ্রিড লাইনটি সিলেক্ট করলাম, দেখুন এটি ডাইমেনশনটি ব্রেক হয়ে গেল। তো আমার এখন এই জায়গাটি একটু নিট দেখাচ্ছে। আপনি চাইলে 1840 যে ডাইমেনশনটা সেটাও পরে ব্রেক করতে পারেন এর করেসপন্ডিং গ্রিড লাইনের সাপেক্ষে। তো আমি আর ফার্দার চাচ্ছি না, আমি এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম। এখন ধরুন আমি চাচ্ছি যে ডাইমেনশনটা আমি মাত্র ব্রেক করেছি সেটি আবার নিয়ে আসতে। তো এটাও পসিবল।
তো এই কাজ করার জন্য আমি আবার যেটা করব, ব্রেক যে আইকন সেটি সিলেক্ট করব ডাইমেনশন প্যানেল থেকে। এবার আমাকে বলছে সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর রিমুভ অর ব্রেক। তো আমি চাচ্ছি 1400 যে ডাইমেনশনটা সেটি সিলেক্ট করতে, তো আমি সেটি সিলেক্ট করব। এখন আমি যদি রাইট ক্লিক করি তাহলে দেখুন আমাকে রিমুভ অপশনটি দেখাচ্ছে। আমি যদি এটি সিলেক্ট করি তাহলে দেখুন আমি আগে যে ডাইমেনশনটি ব্রেক করেছিলাম সেটি আবার ফিরে এসেছে। তো এইভাবে আপনি যে ডাইমেনশনটি একটু আগে ব্রেক করেছিলেন সেটি আবার ফিরেও পেতে পারেন। আমাদের এই টিউটোরিয়ালটি এইখানেই শেষ হচ্ছে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।